প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পাপ থেকে মন ফেরানোর ব্যাপারে। পাপ থেকে মন ফেরানো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রভু যিশুতে নতুন জন্মপ্রাপ্ত হই, পাপ থেকে মন ফেরানো একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সে ব্যাপারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা জানি, আমরা যে প্রভু যিশুকে বিশ্বাস করি, বিশ্বাস করা মানে কি? মানে আমাদের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। প্রভু যিশু যোহনের 3-এ নিকোদুমের সঙ্গে কথা বলছিলেন, আর সেখানে তিনি নিকোদুমকে বললেন জল আর আত্মায় যেন সে নতুন জন্মপ্রাপ্ত হয়। আর প্রভু যিশু নিকোদুমকে বললেন সে যেন অবশ্যই নতুন জন্মপ্রাপ্ত হয়। এরপরে আমরা প্রেরিতের বইতে আমরা দেখতে পাই প্রভু যিশুর শিষ্যরা প্রচার করছেন সুসমাচার। তারপরে যারা প্রভু যিশুকে বিশ্বাস করতে চাইছেন তাদেরকে বলছেন তারা যেন পাপ থেকে মন পরিবর্তন করে, তারপরে তারা জলে বাপ্তিস্ম নেয় এবং পবিত্র আত্মা গ্রহণ করে। তো আমরা বাইবেলের নতুন নিয়মে দেখতে পাই একজন অবিশ্বাসী কেমন করে প্রভু যিশুকে বিশ্বাস করতে শুরু করে। তারা প্রথমে সুসমাচার শোনে, সুসমাচার শোনার পরে ঈশ্বর তাদেরকে সাহায্য করে পাপ থেকে ঘুরে দাঁড়ানোর জন্যে। ঈশ্বর তাদের হৃদয়ে সেই চেতনা দেয়, তাদেরকে বোঝায় কি তারা পাপী, সেই পাপের রাস্তা থেকে তাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আর ঈশ্বর ভালো, ঈশ্বর পবিত্র, ঈশ্বর তাদের জীবনের প্রভু, আর তিনি তাদেরকে সাহায্য করবেন এই জীবনে চলতে। একজন মানুষ যখন সেটা বুঝতে পারে, সে তখন পাপ থেকে মন পরিবর্তন করে। পাপ থেকে মন পরিবর্তন করার পরেই একজন ব্যক্তি জলে আর পবিত্র আত্মার বাপ্তিস্ম নিতে পারে। আমরা নতুন নিয়মে এরকম দেখতে পারি, এরকম উল্লেখ করা রয়েছে। এখন মন পরিবর্তন করাটা মানেটা কি? মন পরিবর্তন করা মানে হচ্ছে আমাদের পুরনো জীবন থেকে ঘুরে দাঁড়ানো। পুরনো জীবন, যে জীবনে আমরা আগে চলতাম, পাপের মধ্যে চলতাম, নিজের ইচ্ছা মতন জীবন চলতাম, দুনিয়ার মতন করে চলতাম, শয়তানের আন্ডারস্ট্যান্ডিংয়ে চলতাম, শয়তানের ইচ্ছা অনুসারে চলতাম, এরকম যত ভিন্ন ভিন্ন পাপের রাস্তায় আমরা চলতাম, সেই সমস্ত রাস্তা থেকে ঘুরে দাঁড়ানো ঈশ্বরের দিকে, আর ঈশ্বরকে অনুসরণ করা, ঈশ্বরকে সম্পূর্ণ মন আর প্রাণ দিয়ে অনুসরণ করা। এই যে ঘুরে দাঁড়ানো, এটাকে মন পরিবর্তন বলে। আর এটা যখন আমাদের জীবনে হয়, তারপরে ঈশ্বর আমাদের হৃদয়কে পরিবর্তন করে। বাইবেলে এরকম উল্লেখ করা রয়েছে। তো মন পরিবর্তন একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন পরিবর্তন বা বাংলায় অনেক জায়গাতে অনুতাপ বলে লেখা রয়েছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের প্রভু যিশুর বিশ্বাসে আসার জন্যে। কেউ যদি এরকম বলে আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, কিন্তু আমি কোনোদিন পাপ থেকে মন পরিবর্তন করিনি, তাহলে সে হয়তো প্রভু যিশুকে বিশ্বাস করে না। সে প্রভু যিশুকে বিশ্বাস করে না, কারণ প্রভু যিশুকে বিশ্বাস করা মানেই হচ্ছে আমরা প্রভু যিশুকে যখন জানি, বুঝতে পারি, তারপরে আমরা পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করি। প্রভু যিশুর বিশ্বাস মানেই হচ্ছে এটা। প্রভু যিশুর বিশ্বাস মানে এটা নয় কি আমরা বাইবেলের অনেক বাক্য জানি, অনেক বাক্য মুখস্থ করেছি, বা বাইবেল কলেজে পড়াশুনো করেছি, এগুলো ভালো, বা কোনো মণ্ডলীতে যাচ্ছি, প্রার্থনা সভায় যোগ দিচ্ছি, এগুলো সবগুলোই ভালো, কিন্তু এগুলো আমাদেরকে একজন বিশ্বাসী হিসেবে বাড়িয়ে তোলে না। একজন বিশ্বাসী মানে একজন ব্যক্তি যিনি প্রভু যিশুর সুসমাচার শুনেছেন, সুসমাচার শোনার পরে তিনি তার নিজের পাপী অবস্থা বুঝতে পেরেছেন, আর তারপরে তিনি সেখানে বসে থাকেননি, সেই পাপ থেকে তিনি সম্পূর্ণ মন পরিবর্তন করেছেন, পাপ থেকে ঘুরে দাঁড়িয়েছেন, পাপগুলো স্বীকার করেছেন, পাপগুলো ছেড়ে দিয়েছেন, পাপগুলোর জন্য অনুতাপ করেছেন ঈশ্বরের কাছে, আর ঘুরে দাঁড়িয়েছেন ঈশ্বরের দিকে। আর তারপরে সে জলে বাপ্তিস্ম নিয়েছেন এবং পবিত্র আত্মা গ্রহণ করেছেন, এবং তারপরে সে প্রভু যিশুকে বিশ্বাস করে লাগাতার ঈশ্বরের সঙ্গে চলতে চায়। এটা হচ্ছে মন পরিবর্তন। আমরা বাইবেলে দেখি, বাইবেলের নতুন নিয়মে দেখি, যখন কোনো ব্যক্তি প্রভু যিশুকে বিশ্বাস করতে শুরু করে, তার একদম এরকমভাবেই তার প্রভু যিশুর বিশ্বাসে আসে বা প্রভু যিশুর রাজ্যে প্রবেশ করে। আমরা যদি হিব্রিয় 6:1 আর 2 যাই, সেখানে বিশ্বাসের প্রাথমিক যে পদক্ষেপগুলো উল্লেখ করা রয়েছে, বিশ্বাসের ভিত্তি বলে। হিব্রিয় 6:1 আর 2, সেখানে বিশ্বাসের ভিত্তিগুলোর মধ্যে
অনেকগুলো বিষয় আছে, কিন্তু সেখানে মন পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন ব্যক্তি যদি মন পরিবর্তন না করে, সে ঈশ্বরের বিশ্বাসে আসতে পারে না, আর ঈশ্বরের সঙ্গে সে চলতেও পারে না। তো সেই জন্যে মন পরিবর্তন ছাড়া বিশ্বাসের কোনো মানে হয় না। কেউ যদি বলে সে ঈশ্বরকে বিশ্বাস করে কিন্তু পাপ থেকে মন পরিবর্তন করেনি, সেটার কোনো মানে হয় না। আর আমরা নতুন নিয়মে দেখতে পাই কি একজন ব্যক্তি মন পরিবর্তনের পরেই সে ঈশ্বরের সঙ্গে চলতে পারে। এবার আমরা ঈশ্বরের কিছু আমরা নতুন নিয়ম থেকে কিছু বাক্য দেখব, আর সেখান থেকে বোঝার চেষ্টা করব এটা কতটা গুরুত্বপূর্ণ তখনকার দিনেও ছিল, যখন প্রভু যীশু প্রচার করছিলেন, যখন বাপ্তিস্মদাতা যোহন প্রচার করছিলেন। মার্কের সুসমাচার তার 1:15 লেখা রয়েছে, ঈশ্বরের রাজ্য এসে গেছে, আপনারা পাপ থেকে মন ফিরান এবং সুখবরে বিশ্বাস করুন। এখানে খুব স্পষ্ট তাদেরকে বলা হচ্ছে কি ঈশ্বরের রাজ্য এসে গেছে, আমাদের কি করতে হবে? শুধু বিশ্বাস নয়, পাপ থেকে মন পরিবর্তন করতে হবে। দেখুন, এখনকার দিনে অনেকে সুসমাচার প্রচার করে, আর প্রচার করে তাদেরকে বলে বিশ্বাস করুন, প্রভু যীশু এই করেছে, বিশ্বাস করুন, আপনার জীবনের জন্য প্রভু যীশু এই করেছে। বিশ্বাস করেছি, তারপরে? এখানে কিন্তু সেটা বলছে না, এখানে কিন্তু আরও স্পষ্ট করে বলছে যে পাপ থেকে মন ফিরান। আমাদের সুসমাচারের সঙ্গে সঙ্গে পাপ থেকে মন ফেরানোর ব্যাপারে উল্লেখ করতে হবে। আমরা যদি পাপ থেকে মন ফেরানোর ব্যাপারে উল্লেখ না করি, তাহলে আমাদের সুসমাচার প্রচার হচ্ছে ভুল সুসমাচার প্রচার। আমরা মথির 3:1-2 দেখতে পাই, সেখানে বাপ্তিস্মদাতা যোহন ইহুদিয়ার মরু অঞ্চলে এসে প্রচার করতে লাগলেন, পাপ থেকে মন ফিরাও, কারণ স্বর্গরাজ্য এসে গেছে। পাপ থেকে যদি একজন মন না ফিরায়, সে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, কারণ পাপের যে রাস্তাটা, সেই ঈশ্বরের রাস্তার বিপরীতে। একজন ব্যক্তি যখন পাপ থেকে মন ফিরায়, তখনই সে পাপের রাস্তা থেকে ঘুরে দাঁড়ায় ঈশ্বরের দিকে, তারপরেই সে ঈশ্বরের স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে। মথির 4:17 যদি যাই, সেখানে প্রভু যীশু প্রচার করছিলেন। প্রভু যীশু কীরকমভাবে প্রচার করছিলেন? প্রভু যীশু বলছিলেন, পাপ থেকে মন ফিরাও, কারণ স্বর্গরাজ্য এসে গেছে। এখন প্রভু যীশু কিন্তু খুব স্পষ্টভাবে প্রচার করছেন, পাপ থেকে মন ফিরাও, স্বর্গরাজ্য এসে গেছে। তিনি কিন্তু শুধু এটা বলছেন না কি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে জাস্ট বিশ্বাস করো। তিনি বিশ্বাস করো এটা প্রচার করেছেন, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে পাপ থেকে মন ফেরাও। বিশ্বাস করা মানে কি? বিশ্বাস করা মানে আমরা প্রভু যীশুকে যদি প্রভু আর উদ্ধারকর্তা করে বিশ্বাস করি, তারপরে আমাদের প্রথম পদক্ষেপ আসবে পাপ থেকে মন ফেরানো। এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যাতে আমরা পাপের রাস্তা থেকে ঘুরে দাঁড়াই ঈশ্বরের দিকে, তারপরে ঈশ্বরের সঙ্গে আমরা চলতে শুরু করি। তো বিশ্বাস করা, মন ফেরানো ছাড়া বিশ্বাস করার কোনো মূল্য নেই। মন ফেরানো ছাড়া বিশ্বাসের কোনো মূল্য নেই। এবার আমরা প্রেরিতের 3:19 যাব। প্রেরিতের 3:19 খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রেরিতের 3:19 কী বলছে? এই জন্যে আপনারা পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে ফিরুন, যাতে আপনাদের পাপ মুছে ফেলা হয়। খুব ইন্টারেস্টিং একটা বাক্য। এখানে বলছে পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে ফিরুন। তো আমাদের বুঝতে হবে, আমরা যদি পাপ থেকে মন না ফিরাই, তাহলে ঈশ্বরের দিকে আমরা ফিরে দাঁড়াতে পারি না। যেটা আমি বারবার বলছি, একজন যদি পাপ থেকে মন না ফিরায়, সে ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াতে পারে না। সেই জন্যেই যখন আমরা সুসমাচার শুনি, যখন একজন অবিশ্বাসী সুসমাচার শোনে, তারপরে তাকে বলতে হবে, তোমাকে পাপ থেকে মন ফিরাতে হবে ভাই, তোমাকে পাপ থেকে মন ফিরাতে হবে বোন, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াতে হবে। পাপ থেকে মন ফিরিয়ে সে ঈশ্বরের দিকে ফিরুক। এখানে প্রেরিতের 3:19 বলছে যেন আপনার পাপ মুছে ফেলা হয়। তো শুধু যে আমরা সুসমাচারকে বিশ্বাস করলাম কি প্রভু যীশু আমার পাপের জন্য মারা গেছে, তাকে কবরে রাখা হয়েছে, সে বেঁচে উঠেছে, সেটাই কিন্তু সম্পূর্ণ নয়। সেই বিশ্বাস কিন্তু আমাদেরকে আমাদের ভেতরে কিছু কার্যের দিকে নিয়ে যাবে, আমাদেরকে কিছু করতে বলবে। আমি যখন প্রভু যীশুকে বিশ্বাস করি, আমি বুঝতে পারি আমি পাপী। প্রথমবার আমি বুঝতে পারি আমি পাপ করেছি, আমি ঈশ্বর থেকে দূরে রয়েছি। আমি বুঝতে পেরেছি প্রভু যীশু আমার জন্য ক্রুশে জীবন দিয়েছে, তিনি আমার পাপের দাম দিয়েছে। শুধু তাই নয়, তিনি জীবিত, আর তিনি চান আমি যেন পাপের বন্ধন থেকে বেরিয়ে আসি। কিন্তু কেমন করে বেরিয়ে আসতে হবে? আমি আমার একটা বন্ধুকে জিজ্ঞেস করি, তখন আমি বাইবেল সম্পূর্ণভাবে পড়িনি, তো আমি একটু বাইবেল পড়তে শুরু করেছিলাম। আমার বন্ধু আমাকে বলেন পাপ থেকে মন ফিরাও। তারপরে আমি যখন বাইবেল পড়তে শুরু করলাম, দেখলাম যেটা খুব স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, বিশ্বাস মানে শুধু বাইবেলের বাক্যকে মনে মনে বিশ্বাস করা নয়, বাক্য আমাকে কিছু করতে বলে। বাক্য আমাকে বলে আমরা যেন পাপ থেকে মন ফিরাই। তো পাপ থেকে মন ফেরানোর পরেই আমাদের পাপ মুছে ফেলা হয়, আমাদের হৃদয় পরিবর্তন হয়। ঈশ্বর আমাদের হৃদয়কে বদলে দেয়। হৃদয়ের যে ভার রয়েছে, পাপের যে ভার, পাপের যে বোঝ,
পাপের যে বন্ধন সেগুলোকে ঈশ্বর সরিয়ে ফেলেন। আমার আজকেও মনে আছে যেদিনকে আমি পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করেছিলাম, পাপগুলো স্বীকার করে পাপগুলো থেকে ঘুরে দাঁড়িয়েছিলাম। আর অনেক ব্যক্তি, আমার বন্ধুরা আমার জন্য প্রার্থনা করে, আমার হৃদয় পরিবর্তন হয়ে যায়। বাইবেলে রয়েছে, এজিকেলে আমরা দেখতে পাই, সেখানে লেখা রয়েছে যে পাপ থেকে মন পরিবর্তন করে ঈশ্বর তাকে তার হৃদয় পরিবর্তন করে। পাপ আমাদের হৃদয়কে পাথরের হৃদয়ের মতন করে দিয়েছিল। আমরা যখন পাপ থেকে মন পরিবর্তন করি, ঈশ্বর সেই পাথরের হৃদয়কে বদলে দিয়ে একটা নতুন হৃদয় দেয়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। আমরা যদি প্রভু যিশুর বিশ্বাসে কাউকে নিয়ে আসার চেষ্টা করি, যখন আমরা সুসমাচার প্রচার করি, মিনিস্ট্রির কাজ করি, আমাদের এই জিনিসগুলো বোঝা খুবই দরকার কি মন পরিবর্তন কেমন করে করাতে হবে। মন পরিবর্তন একজন যদি সঠিকভাবে না করে, সে ঈশ্বরের দিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়াতে পারবে না। এখনকার সময় অ্যাকচুয়ালি একটা খুব বড় প্রবলেম, অনেক ব্যক্তি আজকাল মণ্ডলীতে আসে, তারা বলে তারা ঈশ্বরকে বিশ্বাস করে, কিন্তু তারা কিন্তু পাপ থেকে মন পরিবর্তন করেনি, তারা ঈশ্বরের দিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়ায়নি। তারা হয়তো মণ্ডলীতে বিভিন্ন রকমের ফেলোশিপে তারা জয়েন করে, আরাধনা সভায় জয়েন করে, প্রার্থনা সভায় জয়েন করে, ঈশ্বরের কিছু কিছু প্রার্থনা করতে থাকে নিজের জীবনের জন্য, নিজের পরিবারের জন্য, সেগুলো ভালো। কিন্তু যেহেতু তারা মন পরিবর্তন করেনি, পুরনো জীবনের প্রভাব তাদের জীবনের মধ্যে রয়েছে, পুরনো জীবনের বন্ধন তাদের জীবনের মধ্যে রয়েছে। তো তারপরে কী হয়, তাদের জীবনে যদি আরও কিছু রকমের প্রবলেম শুরু হয়, তারা ফিরে যায় পুরনো জীবনে, তারা ঈশ্বরের সঙ্গে চলতে চায় না, কারণ তারা সম্পূর্ণ পাপের জীবন থেকে বেরিয়ে আসেনি। তো সেই জন্যে পাপ থেকে মন পরিবর্তন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর পাপ থেকে যদি মন পরিবর্তন না হয়, সে পুরনো জীবনের বন্ধন থেকে সে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারে না। আমরা যখন কাউকে নতুন জীবনে আসতে সাহায্য করি, আমরা যখন সুসমাচার প্রচার করি, কাউকে নতুন জীবনে আসতে সাহায্য করি, আমাদের এই জিনিসগুলোকে বুঝতে হবে, নাহলে আমরা সঠিকভাবে মিনিস্ট্রি করতে পারবো না, সঠিকভাবে তাদেরকে আত্মিক রাস্তায় চালাতে পারবো না। এবার আমরা প্রেরিতের 11-তে যাব, প্রেরিতের 11-18-তে। এখানে লেখা আছে, এই কথা শুনে ইহুদিয়ার বিশ্বাসীরা তারা আর আপত্তি না করে ঈশ্বরের গৌরব করে বলল, তাহলে ঈশ্বর অইহুদিদেরও জীবন পাওয়ার জন্য পাপ থেকে মন ফিরাতে সুযোগ দিলেন। তো ঈশ্বর অইহুদি, যারা ইহুদি নয়, যারা 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 ইহুদি নয় বা ইসরায়েলের, তাদেরকেও জীবন পাওয়ার জন্যে, তো জীবন মানে নতুন জীবন পাওয়ার জন্যে পাপ থেকে মন ফেরানোর সুযোগ দিলেন। এটা কিন্তু ঈশ্বর করেন অ্যাকচুয়ালি। আমরা যখন সুসমাচার শুনি, ঈশ্বর আমাদের হৃদয়ের মধ্যে এই মন ফেরানোর আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আসেন। যদিও আমরা মন ফেরানোর ব্যাপারে বলি, সবাই কিন্তু মন ফেরানোর জন্য তৈরি থাকে না। এটা ঈশ্বর সাহায্য করেন একজন ব্যক্তিকে, কিন্তু এটা কিন্তু ঈশ্বর মন ফেরান না, ঈশ্বর আমাদেরকে বলেন ওটা করতে, আমাদের করতে হয়। তো এখানে পাপ থেকে মন ফেরাতে সুযোগ দিলেন যাতে তারা জীবন পাবেন। তো এটা খুব স্পষ্ট অ্যাকচুয়ালি। আমরা যদি পাপ থেকে মন ফিরাই, তাহলেই আমরা নতুন জীবনের দিকে যেতে পারি। যেটা আমি বারবার বলছি কি, বর্তমান সময়ে আমরা দেখতে পাই মণ্ডলীতে অনেক বিশ্বাসী নিজেদেরকে বিশ্বাসী বলেন, তারা পাপ থেকে কোনোদিনই মন ফিরাননি। তো তাদের ভেতরে নতুন জীবন কাজ করে না, ঈশ্বরের জীবন কাজ করে না, তারা বন্ধনের মধ্যে পড়ে রয়েছে, তারা ঈশ্বরের সঙ্গে চলতে পারে না, ঈশ্বরের পবিত্রতার রাস্তায় চলতে পারে না, কারণ তারা সঠিকভাবে মন পরিবর্তন করেননি। তো এখানে বলছে মন ফিরানোর পরেই আমরা নতুন জীবনের দিকে যেতে পারি। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মিনিস্ট্রিতে রয়েছেন, পরিচর্যার কাজ করছেন, তো আপনাকে এটা বুঝতে হবে, একজন ব্যক্তিকে যদি আমরা সঠিকভাবে মন পরিবর্তন করতে সাহায্য না করতে পারি, তাহলে তাকে আমরা নতুন জীবনের দিকে নিয়ে যেতে সাহায্য করছি না। তো একজন ব্যক্তি যদি সঠিকভাবে মন পরিবর্তন করে, তাহলে সে নতুন জীবন, ঈশ্বরের নতুন জীবনের দিকে আসতে পারে। এবার আমরা দেখি প্রেরিতের 17-30, এখানে লেখা রয়েছে, আগেকার দিনে মানুষ জানতো না বলে ঈশ্বর সেই সমস্ত দেখেও দেখেননি, কিন্তু এখন তিনি সব জায়গায় সব লোকেদের পাপ থেকে মন ফিরানোর আদেশ দিয়েছেন। ঈশ্বর আদেশ দিয়েছেন সবাই যেন পাপ থেকে মন ফেরায়। এই মন ফেরানোটা কোনো রকমের ধার্মিক শব্দ নয়, বা অনেক সময় অনেকে মন ফেরানোর কথা শুনলে রেগে যায়, আমি তো ঈশ্বরকে বিশ্বাস করি না। ঈশ্বর চান সবাই যেন পাপ থেকে মন ফেরায়, সব ব্যক্তি যেন পাপ থেকে মন ফেরায়, পাপ থেকে ঘুরে দাঁড়ায় ঈশ্বরের দিকে, পাপ থেকে ঘুরে দাঁড়ায় ঈশ্বরের দিকে। পাপ থেকে মন ফেরানোর জন্য ঈশ্বর সবাইকে বলেছেন। সেজন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন কাউকে মিনিস্ট্রি করছি, পরিচর্যা করছি, তাকে মন ফেরানোর জন্য বলা, তাকে সাহায্য করা মন ফেরানোর জন্য। মন না ফেরালে আমরা ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াতে পারি না, ঈশ্বরের সঙ্গে চলতে পারি না, জলে বাপ্তিস্ম নিতে পারি না, পবিত্র আত্মার সঙ্গে আমরা চলতে পারি না, ঈশ্বরের বাক্য আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি না। অনেক ব্যক্তি আছে মণ্ডলীতে বসে রয়েছে অনেক বছর ধরে, তারা ঈশ্বরের বাক্য পড়ে, কিন্তু ভেতর থেকে বুঝতে পারে কি ঈশ্বরের বাক্য তার জীবনে কাজ করছে না। কেন করছে না? কারণ সে হয়তো পাপ থেকে মন ফিরায়নি, সে পুরনো জীবন থেকে ঘুরে দাঁড়ায়নি। পুরনো জীবন থেকে আমাদের সম্পূর্ণ বেরিয়ে আসতে হবে, এটা পাপ থেকে মন ফেরানোর দ্বারা সম্ভব হয়।
তো এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি। এটা কোনো ধার্মিক কাজ নয়। অনেক সময় অনেকে বলে কি, ও মন ফেরানো তো একটা কাজ, ঈশ্বর তো কাজের দ্বারা আমাদেরকে উদ্ধারের দিকে নিয়ে যায় না। না, মন ফেরানো কোনো কাজ নয়। মন ফেরানো হচ্ছে গিয়ে বিশ্বাসের একটা এক্সপ্রেশন, বিশ্বাসের একটা ফল। আমি যদি ঈশ্বরকে বিশ্বাস করি তাহলে আমি পাপ থেকে মন ফিরাবো, কিন্তু আমি যদি ঈশ্বরকে বিশ্বাস না করি তাহলে আমি মন ফিরাবো না। বিশ্বাস মানে কিন্তু ঈশ্বরের বাক্যকে জানা নয়। বিশ্বাস মানে হচ্ছে গিয়ে কি, ঈশ্বরের বাক্য যেটা বলছে সেটা করা। ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে বিশ্বাস করা মানে পাপ থেকে মন পরিবর্তন করা। প্রভু যিশু বারবার তার লোকেদের বলে গেছেন তারা যেন পাপ থেকে মন ফিরায়। আর আমরা দেখতে পাই তখনকার সময় লোকেরা পাপ থেকে মন ফিরিয়ে জলে বাপ্তিস্ম নেয় আর তারা বিশ্বাসে আসে। আর সেটা কিন্তু এখনও প্রযোজ্য। এখনকার সময়ও মানুষকে এইভাবেই বিশ্বাসে আসতে হবে। তারা পাপ থেকে যখন মন ফিরাবে, পাপের রাস্তা থেকে তারা ঘুরে দাঁড়াবে ঈশ্বরের দিকে। মথির 3:13 এখানে প্রভু যিশু বলছেন, আমি দয়া দেখাতে চাই, প্রভু পশু স্বর্গ নয়। পবিত্র শাস্ত্রে এই কথার মানে কি তা গিয়ে খুঁজে বার করুন। যারা ধার্মিক আমি তাদেরকে ডাকতে আসিনি, বরং পাপীদেরই ডাকতে এসেছি। তো প্রভু যিশু বলছেন, তো আমি তো পাপীদের জন্য এসেছি, ধার্মিকের জন্য আসেনি। একজন ব্যক্তি যে নিজেকে ধার্মিক মনে করে, প্রভু যিশুর সুসমাচার শোনার পরেও তার রিপেন্টেন্সের দরকার নেই, তার মন পরিবর্তন করার দরকার নেই, কারণ সে নিজেকে ধার্মিক মনে করে। তো প্রভু যিশু বলছে, আমি ধার্মিকদের জন্য ধার্মিকদেরকে ডাকতে আসেনি, আমি পাপীদের ডাকতে এসেছি। যে বুঝতে পেরেছে, সুসমাচার শোনার পরেও যে বুঝতে পারে সে পাপী, তার মন পরিবর্তনের দরকার, তার প্রভু যিশুর দরকার। যে ব্যক্তি নিজেকে ধার্মিক মনে করে সুসমাচার শোনার পরেও, তার তো প্রভু যিশুর দরকার নেই। কিন্তু সত্যি কথা হচ্ছে এটা, যে এই জগতে কোনো ব্যক্তি ধার্মিক নয়, কোনো ধার্মিক ব্যক্তি নেই জগতে, সবাই পাপী রয়েছে। কিন্তু অনেক ব্যক্তি তারা সুসমাচারকে বুঝতে পারে না, তাদের হৃদয়ে মন বন্ধ হয়ে রয়েছে, তারা বুঝতে পারে না তাদের পাপী অবস্থাকে। তো প্রভু যিশু তখনকার দিনে যে ধার্মিক নিজেদেরকে দেখানোর চেষ্টা করতো ফরিসি, তাদেরকে বলছে, তোমরা যদি নিজেদের ধার্মিক মনে করো, আমি তোমাদেরকে ডাকতে আসিনি, কিন্তু যারা নিজেদেরকে পাপী অবস্থা বুঝতে পারছে তাদেরকে আমি ডাকতে এসেছি। তো পাপীদের কেমনভাবে ডাকতে এসছে? তারা যেন পাপ থেকে মন পরিবর্তন করে আর প্রভু যিশুর দিকে ঘুরে দাঁড়ায়। এবার আমরা প্রেরিতের 2:38 যাব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্স, কারণ প্রভু যিশু চলে যাওয়ার পরে আমরা দেখতে পাই প্রভু যিশুর শিষ্যরা সুসমাচার প্রচারের কাজ করছিল। আর তার পবিত্র আত্মায় ভরপুর ছিল, তারা সুসমাচার প্রচার করছিল, পিতর সুসমাচার প্রচার করছিল। আর তখনকার সময় অনেক লোক যখন সুসমাচার শোনে, বাক্যতে লেখা আছে, প্রেরিতের 2:37 লেখা আছে, তাদের হৃদয় শেল বিদ্ধ হইল। এটা কিন্তু পবিত্র আত্মার কাজ, এটা কিন্তু কোনো মানুষের কাজ নয়। আমি অনেক ভালো সুসমাচার হয়তো আপনাকে প্রচার করতে পারি, কিন্তু সেটা আপনার হৃদয়ে শেলবিদ্ধ করতে পারবে না, পবিত্র আত্মা যদি আপনার হৃদয়কে না ছুঁয়ে যায়। পবিত্র আত্মা আমাদের হৃদয়কে শেলবিদ্ধ করে যখন আমরা সুসমাচারকে শুনি, বুঝতে পারি আমাদের পাপী অবস্থাকে, আমরা বুঝতে পারি ঈশ্বরকে, তখন আমাদের হৃদয় শেলবিদ্ধ হয়। তো প্রেরিতের 2:37 আমরা দেখতে পাই কি লেখা রয়েছে, মানুষের হৃদয় শেলবিদ্ধ হইল। কেন? তারা বুঝতে পারলো তাদের পাপী অবস্থাকে, তারা বুঝতে পারলো প্রভু যিশুকে, প্রভু যিশু তার জীবনের জন্য কী করেছে, তারা বুঝতে পারলো প্রভু যিশু তাদের জীবনে উদ্ধারকর্তা। তো তাদের হৃদয় শেলবিদ্ধ হইল। তারা পিতর আর অন্য ভাইদের জিজ্ঞেস করলো, আমরা কি করব, আমরা কি করব, কি করতে হবে? তারা বুঝতে পারলো তাদের পাপী অবস্থাকে। তো পিতর কিন্তু এরকম উত্তর করেনি, চলো অমুক দিনে আমাদের অমুক জায়গাতে মিটিং আছে সেখানে চলে আসো, অমুক দিনে অমুক জায়গাতে আমাদের প্রার্থনা সভা হবে, মণ্ডলী আছে সেখানে চলে আসো, এরকম কিন্তু পিতর বলেনি। পিতর এটাও বলেনি কি সামনে আসো আমি প্রার্থনা করে দিই তোমার জন্য, এটাও বলেনি। পিতর কি বলেছেন? খুবই স্পষ্ট। পিতর কি বলেছেন? পিতর বলছেন, তোমরা প্রত্যেকে পাপের ক্ষমা পাওয়ার জন্য পাপ থেকে মন ফেরাও এবং প্রভু যিশুর নামে বাপ্তিস্ম গ্রহণ করো, এবং তারপরে তুমি দান হিসেবে পবিত্র আত্মাকে পাবে। খুব স্পষ্ট উনি, তুমি বলেন যে পাপ থেকে মন ফেরাও, তারপরে তুমি প্রভু যিশুর নামে জলে বাপ্তিস্ম নাও পাপের ক্ষমার জন্যে, আর দান হিসেবে পবিত্র আত্মা পাবে। খুব স্পষ্ট, পাপ থেকে মন ফেরাও, প্রভু যিশুর নামে জলে বাপ্তিস্ম নাও পাপের ক্ষমার জন্যে, আর পবিত্র আত্মার দান পাও। আর সেই দিনই 3,000 লোক প্রভু যিশুকে গ্রহণ করে। আর আমরা জানি তখন মণ্ডলী শুরু হয়, বিভিন্ন ঘরে ঘরে মণ্ডলী শুরু হয়। তো এখানে পিতর কিন্তু খুব স্পষ্টভাবে তাদেরকে বললেন, বুঝতে পেরেছেন তাদের হৃদয় শেলবিদ্ধ হইল, তারা প্রভু যিশুকে বিশ্বাস করতে চায়, প্রভু যিশুর সঙ্গে চলতে চায়। তো তাদেরকে কি বলল? তিনি পাপ থেকে মন ফিরাতে বলল। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একজন যদি সুসমাচার শোনার পরে তাকে কি বলতে হবে? পাপ থেকে মন ফিরাও, জলে বাপ্তিস্ম নাও প্রভু যিশুর নামে, আর পবিত্র আত্মা গ্রহণ করো। আর এটা শুধু প্রেরিতের 2:38 লেখা নেই। আমরা যদি প্রেরিতের বই দেখি, টোটাল 9খানা অ্যাকাউন্ট রয়েছে যেখানে মানুষ নতুন জন্ম প্রাপ্ত হয়। আর সেখানে আমরা দেখতে পারি কি
এইটা হচ্ছে গিয়ে একটা অর্ডার, কেমন করে মানুষ নতুন জন্ম প্রাপ্ত হয়। তারা প্রভু যিশুকে বিশ্বাস করে, পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা গ্রহণ করে। তো এটা একটা অর্ডার অ্যাকচুয়ালি। এরমভাবেই মানুষ প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়, মানে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে, তারপরেই সে ঈশ্বরের সঙ্গে চলতে পারে। এগুলো যদি না হয় তো আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারছি না। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা নতুন নিয়মে প্রেরিতের বইতে, যেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল বই, কেমন করে প্রভু যিশুর শিষ্যরা মিনিস্ট্রি করছিল সে ব্যাপারে উল্লেখ করা রয়েছে। আমরা দেখতে পাই এখানে কি তারা কেমনভাবে মানুষদের নতুন জীবন পেতে সাহায্য করছিল। তারা লোকেদের পাপ থেকে মন পরিবর্তন করতে বলছিল, তারপরে তারা জলে বাপ্তিস্ম গ্রহণ করছিল, তারা পবিত্র আত্মা গ্রহণ করছিল, তারপরেই তারা ঈশ্বরের সঙ্গে চলছিল। তো এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের বিশ্বাস মানে শুধু ঈশ্বরের বাক্য শুনলাম আর জানলাম প্রভু যিশু আমাদের পাপের জন্য মারা গেছে, তারপর কোনো মণ্ডলী জয়েন করে নিলাম, এটা নয় বিশ্বাস। মণ্ডলীর সমস্ত মিটিংয়ে আমরা যাই, মণ্ডলীতে দানের টাকা দিই, এটা বিশ্বাস নয়। এগুলো ভালো, কিন্তু বিশ্বাস মানে হচ্ছে গিয়ে আমি প্রভু যিশুর সুসমাচার যখন শুনলাম, সেটা আমাকে পাপ থেকে মন পরিবর্তন করতে ভেতর থেকে উৎসাহিত করলো। আমি পাপ থেকে মন পরিবর্তন করলাম, প্রভু যিশুকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নিলাম পাপের ক্ষমার জন্য, তারপরে আমরা পবিত্র আত্মা গ্রহণ করলাম, আর তারপরে ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের বাক্য আর আত্মা অনুসারে আমি লাগাতার চলি। জাকবের 2:20 যদি যাই, জাকবের 2:20 এখানে জাকব বলছে, হায় মূর্খ, কাজ ছাড়া বিশ্বাস যে নিষ্ফল, তার প্রমাণ কি তুমি চাও? আমরা যদি বিশ্বাস মানে মনে করি কি কিছু তথ্য জানা, ঈশ্বরের কিছু তথ্য জানা, সেটা বিশ্বাস, তাহলে আমরা ভুল করছি। কারণ জাকবে আমরা জানি লেখা রয়েছে, তুমি বিশ্বাস করো, শয়তানও বিশ্বাস করে এবং সে ঈশ্বরকে ভয় পায়। বিশ্বাস করা মানে কিছু তথ্য জানা নয়, বিশ্বাস করা মানে ঈশ্বর যেটা বলে সেই হিসেবে চলা। তো এখানে ঈশ্বরের বিশ্বাস মানে ঈশ্বর প্রভু যিশুকে বিশ্বাস করে আমাদের পাপ থেকে মন পরিবর্তন করা জরুরি। আমরা যদি মন পরিবর্তন না করি তাহলে আমাদের ভিতরে বিশ্বাস নেই। বিশ্বাস কাজ ছাড়া হচ্ছে নিষ্ফল। আমি যদি বলি আমি ঈশ্বরকে বিশ্বাস করি কিন্তু আমি পাপ থেকে মন পরিবর্তন করিনি বা করতে চাই না, তাহলে আমি ঈশ্বরকে বিশ্বাস করি না। এরপরে আমরা কিছু উদাহরণ যদি দেখি কি মানুষ কেমনভাবে পাপ থেকে মন পরিবর্তন করছিল আর তারা সঙ্গে সঙ্গে জলেও বাপ্তিস্ম নিচ্ছিল, কিছু উদাহরণ আমরা দেখতে পাই। মার্কের সুসমাচার তার 1:5 যদি যাই, এখানে লেখা আছে, তাতে ইহুদিয়া প্রদেশে এবং জেরুসালেম শহরে সবাই বের হয়ে যোহনের কাছে আসতে লাগলো। আর তারা যখন পাপ স্বীকার করলো তখন যোহন জর্দন নদীতে তাদেরকে বাপ্তিস্ম দিলেন। বাপ্তিস্মদাতা যোহন সুসমাচার প্রচার করছিল। তারা প্রভু যিশু যে তারপরে আসবে তাকে বিশ্বাস করতে তিনি বলছিলেন, আর লোকে এসে পাপ স্বীকার করছিল, মন ফেরাচ্ছিল অ্যাকচুয়ালি পাপ থেকে, আর পাপ অনুতাপ করছিল, পাপগুলো স্বীকার করছিল, তারপরেই তারা জলে বাপ্তিস্ম নিচ্ছিল। মথির 3:6 এই লোকেরা যখন নিজেদের পাপ স্বীকার করলো তখন জর্দন নদীতে তারা বাপ্তিস্ম নিলেন। আবারই ওই সেম জিনিস উল্লেখ করা হয়েছে মথির 3:6, তারা পাপ স্বীকার করলো আর জলে বাপ্তিস্ম নিল। প্রেরিতের 19:18 যারা প্রভু যিশুর ওপর বিশ্বাস করেছিল এমন অনেক লোক তখন খোলাখুলিভাবে তাদের মন্দ কাজের বিষয়ে স্বীকার করলো। প্রেরিতে 19 সুসমাচার প্রচার করতে যায় প্রভু যিশুর শিষ্যরা, আর তারা যখন বিশ্বাস করে তারা এসে খোলাখুলিভাবে তাদের মন্দ কাজ স্বীকার করে, পাপ থেকে মন পরিবর্তন করে। তো এগুলো বাইবেলে লাগাতার আমরা দেখতে পাই। নতুন নিয়মে পাপ থেকে লোকে মন পরিবর্তন করে, তারপরেই তারা জলে বাপ্তিস্ম নেয় আর পবিত্র আত্মা গ্রহণ করে আর ঈশ্বরের সঙ্গে চলতে শুরু করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্বাসে আসার জন্য পাপ থেকে মন পরিবর্তন করতে হবে। মন পরিবর্তন না করলে আমরা বিশ্বাসে আসতে পারি না, আমরা জলে বাপ্তিস্ম নিতে পারি না, ঈশ্বরের সঙ্গে চলতেও পারি না। এবার আমি কিছু জিনিস তুলে ধরবো আপনাদের কাছে কি মন পরিবর্তনের ব্যাপারে খুব ভুল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। মণ্ডলীর ভেতরে অনেক ভুল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে মন পরিবর্তন করার ব্যাপারে। মন পরিবর্তন করা কি নয় সেটা তুলে ধরবো। মন পরিবর্তন করা মানে এটা নয় কি আমি আমার ভুল বুঝতে পেরেছি। অনেকে বলে কি আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি যখন সুসমাচার শুনেছি আমি বুঝতে পেরেছি ভেতরে ভেতরে আমি জীবনে অনেক ভুল করেছি। সেটা ভালো, কিন্তু সেটা কিন্তু মন পরিবর্তন নয়। আমরা যদি প্রেরিতের 24:25 যাই, সেখানে একজন রাজা, সাধু পল তাকে সুসমাচার শেয়ার করতে থাকে, সুসমাচার তুলে ধরে তার সামনে, কিন্তু সেই রাজা অ্যাকচুয়ালি ভয় পেয়ে যায় সুসমাচার শুনে। সে বুঝতে পারে তার নিজের পাপী অবস্থা। সে সাধু পলকে বলে, তুমি তো আমাকে একরকম মানে খ্রিশ্চান বানানোর রাস্তায় নিয়ে চলে এসেছিলে। কিন্তু সে বিশ্বাস করে না, সে সেখান থেকে সরে যায়, সে সেখান থেকে চলে যায়। তো অনেক সময় অনেক ব্যক্তি যখন সুসমাচার শোনে সে তার পাপী অবস্থা বুঝতে পারে,
সেটা কিন্তু মন পরিবর্তন নয়। মন পরিবর্তন করা হচ্ছে গিয়ে কি সে পাপগুলো স্বীকার করে নিজের মুখ দিয়ে, আর পাপগুলো ছেড়ে ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ানো, সেটা হচ্ছে মন পরিবর্তন। পাপগুলো শুধু বোঝা, ভেতর থেকে বুঝতে পারলাম আমি পাপী, সেটা কিন্তু মন পরিবর্তন নয়। এরপরে আমরা আরেকটা ভার্স দেখব, 2 কোরিন্থীয় 7:10, এখানে লেখা রয়েছে, ঈশ্বর যে দুঃখ দেন তাতে পাপ থেকে মন ফেরে, আর তার ফলে পাপ থেকে উদ্ধার পাওয়া যায়, তাতে দুঃখ করার কিছু থাকে না। কিন্তু জগতে দেওয়া দুঃখ মানুষকে মৃত্যু ডেকে নিয়ে আসে। তো এই যে মন পরিবর্তনটা, এটা একটা দুঃখ থেকে আসে কি আমি ঈশ্বরের রাস্তায় চলছি না, কিন্তু এটা কিন্তু ঈশ্বর থেকে আসে। ঈশ্বর আমাদের হৃদয়ে দেয় পাপ থেকে মন ফেরানোর একটা দুঃখ, কি আমরা বুঝতে পারি আমরা পাপের মধ্যে রয়েছি, ঈশ্বর পবিত্র, আমরা ঈশ্বরের অবাধ্য রয়েছি, ঈশ্বরের বিপরীতে চলছি, আর ঈশ্বর সেটা চায় না। আমরা ঈশ্বরকে ভালোবাসতে চাই, ঈশ্বরের রাস্তায় চলতে চাই, তো ঈশ্বর সাহায্য করেন আমরা সেখান থেকে যেন মন ফেরাই, ঘুরে দাঁড়াই। কিন্তু মন ফেরানোর কাজটা কিন্তু আমাদের নিজেদের করতে হয়, ঈশ্বর করে না সেটা। মন ফেরানোর কাজটা মানে আমাদের পাপগুলো স্বীকার করা, পাপগুলো থেকে ঘুরে দাঁড়ানো, সেটা আমাদের নিজেদের করতে হয়। কিন্তু ঈশ্বর সাহায্য করেন আমাদের হৃদয়ের মধ্যে সেই চেতনা নিয়ে আসার জন্যে। কিন্তু জগৎ দুঃখ দেয়, জগতের অনেক সময় দুঃখ আসে, সেগুলো কিন্তু আমাদের মন ফেরানোর দিকে নিয়ে আসে না। অনেক সময় আমরা পাপ করছি, সেটা আমরা ধরা পড়ে যাই যখন, তখন আমাদের জগতের দুঃখ আমাদের ভেতরে আসে। এটা যে ইংলিশ ট্রান্সলেশন যেখান থেকে করা হয়েছে, এটা জগতের দুঃখ মানে ওটা হচ্ছে গিয়ে কি, আমরা যখন আমাদের পাপগুলো ধরা পড়ে যায়, আমরা যখন পাপ করছি কিছু আর জগতের কাছে আমরা ধরা পড়ে গেলাম, তখনও কিন্তু আমাদের ভেতরে দুঃখ আসে, কিন্তু সেটা আমাদের অনেক সময় মন পরিবর্তনের দিকে নিয়ে যায় না। তো এই ব্যাপারে লেখা রয়েছে। এছাড়াও মন পরিবর্তন কিন্তু নিজের ইচ্ছায় কোনো কিছু কাজ করা নয়। অনেক সময় অনেকে মনে করে, হ্যাঁ আমি জীবনে অনেক ভুল কাজ করেছি, এবার আমি পাপ থেকে মন পরিবর্তন করার জন্য আমি কি করব, আমি কিছু ভালো কাজ করব, কিছু সামাজিক ভালো কাজ করব, কিছু লোককে সাহায্য করব। এগুলো ভালো, কিন্তু এগুলো কিন্তু মন পরিবর্তন নয়। অনেকে আছে মণ্ডলীতে এসে অনেক টাকা পয়সা দেয়, অনেক গরিব লোকেদের সাহায্য করে, অনেক বিশ্বাসীদের সাহায্য করে, এগুলো খুবই ভালো কাজ, কিন্তু এগুলো কিন্তু মন পরিবর্তন নয়। মন পরিবর্তন কিন্তু ভালো কাজ করা নয়, সামাজিক কাজ করা, কারো উপকার করা, এগুলো মন পরিবর্তন নয়। তো এগুলো এগুলো ভালো, অ্যাকচুয়ালি এগুলো আমাদের করা উচিত, কিন্তু এগুলো মন পরিবর্তন নয়। এছাড়াও অনেক সময় অনেকে একটু ধার্মিক হয়ে যাওয়ার চেষ্টা করে, একটু ধর্ম ফলো করার চেষ্টা করে, খ্রিস্টান ধর্মই আরও গভীরভাবে ফলো করার চেষ্টা করে, সেটাও কিন্তু মন পরিবর্তন নয়। দেখুন, যখন প্রভু যিশু সুসমাচার প্রচার করছিল, তখনকার সময় ফরিসিরা আর যারা ছিল তারা কিন্তু খুব এক্সট্রিমলি তাদের রিলিজিয়ানকে, তার ধর্মকে পালন করার চেষ্টা করতো। তারা বিভিন্ন তাদের পোশাক আশাকে, তাদের রীতিনীতির দ্বারা, তারা উপবাস প্রার্থনার দ্বারা তার ধর্মকে পালন করার চেষ্টা করতো, কিন্তু তারা কিন্তু মন পরিবর্তন করেনি। অনেক ব্যক্তি আছে তারা ধর্মকে পালন করার চেষ্টা করে আরও কঠিনভাবে, যাতে তারা মনে করে কি ঈশ্বর সন্তুষ্ট হবে। না, ঈশ্বর সেটা চায় না। ঈশ্বর চায় যেন আমরা পাপ থেকে মন পরিবর্তন করি। মন পরিবর্তন করাটা ঈশ্বরকে সন্তুষ্ট করে। আমাদের কোনো ধর্ম পালন করা, আমাদের কোনো ভালো কাজ করা, কাউকে টাকা পয়সা দেওয়া, এগুলো ভালো কাজ, কিন্তু এগুলো ঈশ্বরকে সন্তুষ্ট করে না। ঈশ্বর চায়, ঈশ্বরকে বিশ্বাস করে আমরা যেন পাপ থেকে মন পরিবর্তন করি। অনেক সময় অনেক ব্যক্তি ইন্টেলেকচুয়ালি, মানে তারা বাইবেলকে অনেক ভালোভাবে পড়েছে, বাইবেলের শিক্ষা রয়েছে, বাইবেল কলেজ করেছে, আর সেখান থেকে তারা মনে করে কি তারা প্রভু যিশুকে জানে, প্রভু যিশুর সঙ্গে তারা চলে, বা তারা প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, কিন্তু সেটাও কিন্তু মন পরিবর্তন নয়। অনেক ইন্টেলেকচুয়ালি বাইবেলকে অনেক ভালোভাবে জানতে পারে, কিন্তু তারা মন পরিবর্তন করেনি। বাইবেলের বাক্য জানা মন পরিবর্তন নয়, বাইবেলের বাক্য যেটা বলছে সেটা করা হচ্ছে মন পরিবর্তন। আমাদের পুরনো জীবন থেকে ঘুরে দাঁড়ানো, সেটা হচ্ছে মন পরিবর্তন। তো মন পরিবর্তন অ্যাকচুয়ালি কী, সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, মন পরিবর্তন আমরা দেখতে পাই বাইবেল থেকে। মন পরিবর্তন মানে বিভিন্ন জিনিস থেকে ঘুরে দাঁড়ানো। প্রথমে তো পাপ থেকে ঘুরে দাঁড়ানো। দেখি, আমরা জন্ম থেকে আমার পাপের মধ্যে জন্মগ্রহণ করেছি, কারণ আমরা আদম আর হবা পাপ করেছিল, তারপরে জগতের সমস্ত ব্যক্তি পাপের স্বভাবে জন্মগ্রহণ করে। আমাদের ভিতরে পাপের স্বভাব রয়েছে। তারপরে যখন আমরা বেড়ে উঠি, পাপ আমরা করতে শুরু করি, লাগাতার আমরা পাপ করতে শুরু করি। আর পাপের বিভিন্ন রকমের বন্ধন রয়েছে, পাপ বিভিন্ন রকম রয়েছে, শুধু পাপের স্বভাব নয়, জাগতিকভাবে বিভিন্ন জিনিসকে আমরা অনুসরণ করি, আমাদের নিজের অনেক রকমের ডিজায়ার আছে, আমাদের আকাঙ্ক্ষা আছে, সেগুলোকে ফলো করি, বা শয়তানিক অনেক রকমের ইচ্ছা আছে, সেগুলো আমরা করতে শুরু করি। এগুলো আমাদেরকে একটা বন্ধনের মধ্যে নিয়ে যায়। যদিও আমরা সামাজিকভাবে অনেক শিক্ষিত হতে পারি, আমরা অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আমরা প্রত্যেক মানুষ জগতে যারা ঈশ্বরকে, প্রভু যিশুকে গ্রহণ করেনি, তারা পাপের বন্ধনের মধ্যে রয়েছে, আর পাপের জীবনের ভাবে কাটাচ্ছে। তো মন পরিবর্তন মানে সে ব্যক্তি
পাপগুলো স্বীকার করবে আর পাপগুলো থেকে ঘুরে দাঁড়াবে। যে পাপের জীবনে সে চলছে, সে পাপগুলো সে স্বীকার করবে আর পাপগুলো থেকে সে ঘুরে দাঁড়াবে ঈশ্বরের দিকে। শুধু পাপই নয়, সে জগতের জিনিসগুলো থেকেও ঘুরে দাঁড়াবে। পাপ ছাড়াও জগতের অনেক রকমের ইনফ্লুয়েন্স রয়েছে, জগতের অনেক রকমের নিয়ন্ত্রণ রয়েছে আমাদের জীবনের ওপরে। আমরা জগতের অনেক জিনিসকে দেখি আর দেখে নিজেরা ওই জিনিসগুলোকে পাওয়ার চেষ্টা করি বা নিজেরা ওইরকম হওয়ার চেষ্টা করি জগতের লোকের মতন, যাতে লোক আমরা গ্রহণযোগ্য হব জগতে, বা জগতের জিনিসগুলো আমাদেরকে অনেক রকমভাবে অ্যাট্রাক্ট করে, আমাদের প্রলোভন দেখায়। তো আমাদের জগতের জিনিসগুলো থেকেও আমাদের মন ফিরাতে হবে, জগৎ থেকে ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াতে হবে। এছাড়াও আমরা নিজেদের থেকেও যেন আমরা মন পরিবর্তন করি। নিজেদের থেকে মানে নিজেদের অনেক রকমের আশা আকাঙ্ক্ষা থাকে। যেহেতু আমরা পাপের মধ্যে বেড়ে উঠছি, পাপের মধ্যে জীবন কাটাচ্ছি, পাপ আমাদের ভেতরে অনেক রকমের আশা আকাঙ্ক্ষা দিচ্ছে, যেগুলো দেখে হয়তো পাপী মানে খারাপ নাও হতে পারে। যেমন মনে করুন কারো আকাঙ্ক্ষা রয়েছে সে একটা বড় বাড়ি বানাবে, সে অনেক গাড়ি কিনবে, সে একটা খুব ভালো চাকরি করবে। এগুলো কোনোটাই কিন্তু এমনিতে কোনো খারাপ মানে পাপের ইচ্ছা নয়। কিন্তু এগুলো যদি আপনার সেলফ গ্র্যাটিফিকেশনের জন্য হয় বা নিজের আনন্দ করার জন্য, নিজে জীবনকে এনজয় করার জন্য, নিজের জীবনের সুখ নেওয়ার জন্য এগুলো যদি আমরা চাই, তাহলে এগুলো হচ্ছে পাপ। কারণ ঈশ্বর আমাদেরকে তার জন্য তৈরি করেছে, আমরা যেন তার জন্যে বাঁচি। তার মানে এটা নয় কিন্তু ঈশ্বর আমাদের টাকা পয়সা দিতে চায় না, বাড়ি গাড়ি দিতে চায় না, ভালো চাকরি দিতে চায় না, এটা কিন্তু নয়। ঈশ্বর আমাদের সমস্ত জিনিস দিতে চায়, বাট তার ইচ্ছা অনুসারে। তার যে যোজনা আছে আমাদের জীবনের জন্য, তার যে প্ল্যান আছে আমাদের জীবনের জন্য, সে যে জিনিস আমাদের জন্য ঠিক করে রেখেছেন, সেই হিসেবে তিনি আমাদেরকে চালিত করতে চান, আমাদেরকে আশীর্বাদ দিতে চান। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী এই সমস্ত জিনিসগুলো আমাদের জীবনে হবে। আমরা যেন এই জিনিসগুলোর পেছনে না দৌড়ই। তো আমরা যদি ব্যক্তিগতভাবে এই জিনিসগুলোকে খুঁজছি আর এগুলোর পেছনে দৌড়চ্ছি, সেটাও কিন্তু একটা পাপ। কারণ আমরা ঈশ্বর থেকে দূরে নিজেদেরকে আলাদা করে দেখার চেষ্টা করছি। স্বার্থপরতা হচ্ছে পাপের কেন্দ্রবিন্দু। তো অনেক সময় এগুলো স্বার্থপরতা থেকে আসে, আমরা নিজেদের জন্য জিনিসগুলো খুঁজে বেড়াচ্ছি। তো এটা হচ্ছে একটা পাপ, এগুলো থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এছাড়াও শয়তানের থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। অনেক সময় অনেক ব্যক্তি বিভিন্ন রকমের শয়তানের জিনিসের মধ্যে ইনভলভ রয়েছে, যেমন নিউ এজ থিওরিতে ইনভলভ রয়েছে, অনেক রকমের বিভিন্ন রকমের আরাধনা যেগুলো প্রকৃত ঈশ্বর থেকে নয়, বিভিন্ন রকমের আত্মিক জিনিসের বন্ধন যেগুলোর মধ্যে তারা ঢুকে রয়েছে, সেখান থেকে তারা কোনো কিছু পাওয়ার চেষ্টা করছে। তো ওগুলো শয়তানের, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে, সেগুলো থেকে ঘুরে দাঁড়াতে হবে ঈশ্বরের দিকে। তো আমরা এই সমস্ত পাপ থেকে ঘুরে দাঁড়াতে হবে, জগতের যে প্রলোভন আছে সেগুলো থেকে ঘুরে দাঁড়াতে হবে, নিজেদের যে আত্মিক ইচ্ছা, নিজেদের যে স্বার্থপর ইচ্ছা আছে সেগুলো থেকে ঘুরে দাঁড়াতে হবে। এছাড়াও পাপ থেকে, শয়তানের ইচ্ছা থেকে ঘুরে দাঁড়াতে হবে। শয়তানের সঙ্গে আমাদের যেসব কাজ আছে সেগুলো থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে, সম্পূর্ণ ঘুরে দাঁড়াতে হবে ঈশ্বরের দিকে। তো ঈশ্বর চান যেন এমনিভাবে আমরা সম্পূর্ণ ঘুরে দাঁড়াই। শুধু এই পাপ থেকেই নয়, আমরা যেন ঈশ্বরের দিকে ঘুরি। শুধু পাপগুলো থেকে স্বীকার করে পাপগুলো থেকে ঘুরে দাঁড়ালাম, এটাই সম্পূর্ণ নয়। এর সঙ্গে সঙ্গে আমাদের ঈশ্বরের দিকে ঘুরতে হবে, ঈশ্বরের দিকে, তার পবিত্রতায়, তার ধার্মিকতার সঙ্গে আমাদের চলতে হবে। তো ঈশ্বর চান যেন আমরা এই জিনিসগুলো করি, আমরা যেন পাপ থেকে ঘুরে দাঁড়াই। গ্যালাতীয় 5:19-21 আমরা দেখতে পাই এটা, এফেসীয় 5:5 আমরা দেখতে পাই। ঈশ্বর চায় যেন আমরা জগৎ থেকে ঘুরে দাঁড়াই। প্রথম যোহনের 2:15 এ ব্যাপারে লেখা রয়েছে, জাকবের 4:4 এ ব্যাপারে লেখা রয়েছে। ঈশ্বর চান যেন আমরা নিজেদের থেকেও ঘুরে দাঁড়াই, নিজেদের ভুল ইচ্ছা থেকে, ভুল স্বার্থপর ইচ্ছা থেকে। 2 কোরিন্থীয় 5:15 এ ব্যাপারে লেখা রয়েছে, লুকের 14:26 এ ব্যাপারে উল্লেখ করা রয়েছে। আমরা যেন শয়তানের সমস্ত জিনিস থেকে ঘুরে দাঁড়াই। প্রেরিতের 26:18 ব্যাপারে উল্লেখ করা রয়েছে। শুধু এটাই নয়, আমরা যেন ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াই, ঈশ্বরের দিকে। ঈশ্বর আমাদের সাহায্য করবেন তার সঙ্গে চলতে আর তার পবিত্রতায় আমরা বেড়ে উঠতে। মন পরিবর্তনের পরেই আমরা ঈশ্বরের সঙ্গে সঠিকভাবে চলতে পারি। তো মন পরিবর্তন মানে হচ্ছে গিয়ে আমরা পাপ থেকে ঘুরে দাঁড়ালাম, আমাদের নিজের স্বার্থপর ইচ্ছা থেকে ঘুরে দাঁড়ালাম, জগৎ থেকে ঘুরে দাঁড়ালাম, শয়তান থেকে ঘুরে দাঁড়ালাম, ঘুরে আমরা ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ালাম আর ঈশ্বরের সঙ্গে চলতে শুরু করলাম। তো এখন প্রশ্ন হচ্ছে, অনেক সময় লোকে বলে কি মন পরিবর্তন আমরা প্র্যাকটিক্যালি কেমন করে করব? বুঝলাম তো মন পরিবর্তন কেমনভাবে একজন করব, আমি বিশ্বাস করতে চাইছি কেমনভাবে করব। তো প্রথমে আমাদেরকে বিনম্র হতে হবে। আমরা যদি বিনম্র না হই, ঈশ্বরের কাজগুলো আমরা করতে পারবো না। আমাদের বিনম্রতার সঙ্গে করতে হবে আর বুঝতে হবে ঈশ্বর কীভাবে চাইছে আমাদের জীবনকে সম্পূর্ণ আমরা যেন ঘুরে দাঁড়াই। তো আমাদের বিনম্র হতে হবে সম্পূর্ণ। আর বিনম্র হওয়ার পরে আমাদের পাপগুলো স্বীকার করতে হবে। ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে পারি প্রার্থনায়, ঈশ্বর আমাদের সাহায্য করবে পাপগুলো বুঝতে। যখন আমি বিশ্বাসে আসি, ঈশ্বর আমাকে দেখায় কি আমার জীবনের পাপগুলো, সেগুলো আমি লিখতে শুরু করি একটা বইয়ের মধ্যে, তারপরে খাতায় লিখতে শুরু করি, তারপরে আমরা সেই পাপগুলো স্বীকার করতে শুরু করি।
আর সেই পাপগুলো যখন আমি কনফেস করি আর রিনাউন্স করি, মানে স্বীকার করি মুখ দিয়ে, দেখুন আমাদের মুখের মধ্যেও ঈশ্বর সামর্থ্য দিয়েছেন। আমরা যখন পাপগুলো স্বীকার করি, সেই পাপের প্রভাব আমাদের জীবনে থাকে না। কি হয়, আমরা যখন এই পাপের জীবনের মধ্যে কাটাচ্ছিলাম জীবন এত বছর ধরে, তো এই পাপ, শুধু আমরা পাপ করছিলাম যে এটাই নয়, পাপের একটা প্রভাব আমাদের জীবনের উপরে থাকে, পাপের একটা বন্ধন আমাদের জীবনের উপরে থাকে, পাপের একটা নিয়ন্ত্রণ আমাদের জীবনের উপরে থাকে। আমরা যখন পাপগুলো স্বীকার করি আর পাপগুলোকে রিনাউন্স করি, সেই বন্ধন আমাদের জীবন থেকে ভেঙে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ, মন পরিবর্তনের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন পাপগুলো স্বীকার করি, সেই পাপের বন্ধন আমাদের জীবন থেকে ভেঙে যায়। আমি অনেক লোককে জানি যারা বিভিন্ন রকমের নেশার মধ্যে ছিল, বিভিন্ন রকমের ব্যভিচারের পাপের মধ্যে ছিল, কিন্তু যখন সে মন পরিবর্তন করতে আসে আর পাপগুলো স্বীকার করে, সেই পাপের বন্ধন তার জীবন থেকে সম্পূর্ণ ভেঙে যায়। তার সঙ্গে সঙ্গে আমাদের মনকে রিনিউ করতে হবে, মানে মনকে পুনর্নবীকরণ করতে হবে। প্রথমে আমরা যখন পাপের মধ্যে চলছিলাম, পাপ কিন্তু আমাদের মনকে একরকম বানিয়ে রেখেছিল, কিন্তু আমরা যখন প্রভু যিশুতে আসি, প্রভু যিশুকে বিশ্বাস করি, পাপ থেকে মন পরিবর্তন করি, আমাদের মনকে কিন্তু বদলাতে হবে, মনকে পুনর্নবীকরণ করতে হবে। ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদের মনকে ঠিক করে সাজাতে হবে, আর সেভাবে আমাদের চিন্তা করতে হবে। প্রথমে যখন আমরা পাপের মধ্যে ছিলাম, আমরা চিন্তা করতাম আমরা যদি কোনো কিছু করি তাতে আমাদের কী লাভ হবে, আমাদের পরিবারের কী লাভ হবে। কিন্তু যখন আমরা ঈশ্বরে আসি, প্রভু যিশুতে আসি, তখন আমাদের এরকমভাবে চিন্তা করতে হবে, আমি যদি এই জিনিসটা করি তাহলে ঈশ্বর কি খুশি হবেন, ঈশ্বর কি চান এই জিনিসটা আমার জীবনে। তো ঈশ্বরকে আমাদের জীবনের কেন্দ্র বিন্দু বানিয়ে ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদের জীবনকে চালাতে হবে। তো আমাদের মনকেও সেরকমভাবে পুনর্নবীকরণ করতে হবে। এছাড়াও আমরা যখন মন পরিবর্তন করছি, আমাদের ভেতরে অনেক রকমের দুষ্টাত্মা প্রকাশ হতে পারে, এদেরকে ইংলিশে ডেলিভারেন্স বলে। যেহেতু একজন ব্যক্তি পাপের মধ্যে অনেক বছর ধরে ছিল, শয়তানের আত্মার প্রভাব তাদের জীবনে থাকতে পারে। তো সেই জন্য যখন আমরা পাপ থেকে মন পরিবর্তন করি, সেই আত্মা আমাদের জীবন থেকে বেরিয়ে আসতে পারে। আমরা বিভিন্ন সময় যখন মানুষকে নতুন জীবনের দিকে নিয়ে আসি, তখন তারা যখন পাপ থেকে মন পরিবর্তন করে, তাদের ভেতর থেকে ডিমন ম্যানিফেস্ট করে, ডিমন বেরিয়ে আসে। এটা খুবই নর্মাল, আমরা বাইবেলের বিভিন্ন জায়গায় দেখতে পাই। আর এখনকার সময়ও হয়, যখন একজন ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করে, সে পাপের বন্ধন থেকে বেরিয়ে আসে। আমরা বিভিন্ন জায়গাতে মানুষকে যখন পাপ থেকে মন পরিবর্তন করে নতুন জীবনের দিকে আসতে সাহায্য করেছি, আমরা এরকম জিনিস দেখেছি তাদের জীবনে হতে। এছাড়াও আমরা কাউন্সেলিং নিতে পারি। যে ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করছে, তা মাফ করবেন, যে বিশ্বাসীরা সেখানে রয়েছে তারা তাকে সাহায্য করতে পারে কাউন্সেলিং করে। তো এটা খুবই এটা খুবই হেল্পফুল হবে, ভালো হবে যদি একজন নতুন বিশ্বাসী যে পাপ থেকে মন পরিবর্তন করতে চাইছে, সে অন্য কিছু ম্যাচিওর বিশ্বাসীর সামনে সে পাপ থেকে মন পরিবর্তন করে। যদিও আমরা মন পরিবর্তন করার জন্যে কোনো ব্যক্তির কাছে মন পরিবর্তন করছি না, আমরা ঈশ্বরের কাছে মন পরিবর্তন করছি। কী জন্য এটা জরুরি? এটা এই জন্য জরুরি যে যখন আমরা পাপগুলো স্বীকার করি আর পাপগুলো থেকে ঘুরে দাঁড়াই, তখন আমাদের জীবনে অনেক জায়গাতে মাইন্ড রিনিউ করার জন্য সাহায্যের দরকার হয়, একজন বিশ্বাসীর সাহায্যের দরকার হয়। তো আমাদের সঙ্গে যদি কোনো বিশ্বাসী থাকে, তো তারা আমাদেরকে সাহায্য করতে পারে। বা অনেক সময় আমাদের ভেতর থেকে যখন ডিমন ডেলিভারেন্স হয় বা দুষ্টাত্মা বেরিয়ে আসে, তখন আমাদের সঙ্গে যদি অন্য বিশ্বাসীরা থাকে, তারা দুষ্টাত্মাকে বের করতে সাহায্য করতে পারে। তো এছাড়াও অনেক রকমের কাউন্সেলিংয়ের দরকার পড়ে। তো সেখানেও বিশ্বাসীরা, যারা একটু ম্যাচিওর বিশ্বাসী, তারা আমাদের সাহায্য করতে পারে প্রভুর সঙ্গে চলার জন্যে। তো তারপরে আমাদেরকে তৈরি করতে, আমাদের যারা নতুন বিশ্বাসীদেরকে সঠিকভাবে শিক্ষা দিয়ে তৈরি করতে হবে জলে বাপ্তিস্ম দেওয়ার জন্য। তো এগুলো অ্যাকচুয়ালি প্রভু যারা অলরেডি যারা বিশ্বাসী রয়েছে, যারা একটু ম্যাচিওর বিশ্বাসী, তারা যারা নতুন বিশ্বাসীদের প্রভুতে আসতে সাহায্য করছে, তারা এই সমস্ত জায়গায় সাহায্য করতে পারে। তো এইভাবে একজন ব্যক্তিকে মন পরিবর্তন করতে আমরা সাহায্য করতে পারি। তো এখন কিছু কিছু প্রশ্ন মানুষে করে, সেখানে আমি তুলে ধরতে চাই। তো অনেকে বলে কি, আমাদের পাপগুলো কি স্বীকার করতেই হবে? পাপগুলো স্বীকার করতে হবে, কারণ আমাদের মন পরিবর্তনের সঙ্গে পাপ স্বীকার করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি বাইবেলের বিভিন্ন জায়গাতে, প্রেরিতের 19:18 মথির 3:6 পাপ থেকে মন পরিবর্তন ব্যাপারে উল্লেখ করা রয়েছে। আর এরপরেই কিন্তু ঈশ্বর আমাদের হৃদয়কে বদলায়। এজিকেলের 11:19, এজিকেলের 36:26, জেরেমায়ার 31:33, হিব্রিয়র 8:10 উল্লেখ করা রয়েছে। আমরা যখন পাপ থেকে মন পরিবর্তন করি, ঈশ্বর আমাদের হৃদয়কে পরিবর্তন করে। আমরা যখন কনফেস করি, মুখ দিয়ে স্বীকার করি, তার মধ্যে সামর্থ্য আছে। তো সেটা কী করে, শয়তানের যে বন্ধন আমাদের জীবনের মধ্যে রয়েছে, পাপের বন্ধন, পাপের যে বোঝ রয়েছে, সেটাকে ভেঙে ফেলে। তো আমাদের পাপগুলো স্বীকার করা খুবই গুরুত্বপূর্ণ মুখ দিয়ে।
কখনো কখনো অনেকে আমাকে প্রশ্ন করে কি আমাদের কি কোনো একটা বিশেষ সময় বিশেষ কোনো ব্যক্তির জন্য ওয়েট করতে হবে, মানে বিশেষ সময় মানে কোনো একটা বিশেষ দিন হলো বা কোনো একজন বিশেষ ব্যক্তি আছে আমাদের পাস্টার বা কোনো বড় লিডার, তার কাছে কি করতে হবে? তো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমাদের বুঝতে হবে কি নতুন নিয়মে আমরা সবাই প্রিস্ট, যারা প্রভু যিশুকে গ্রহণ করেছে সবাই কিন্তু প্রভু যিশুর পুরোহিত, কোনো বিশেষ ব্যক্তি পুরোহিত নয়, নতুন নিয়মে সবাই পুরোহিত। তো এখানে এখানে আমরা যদি কিছু বিশ্বাসী রয়েছে যারা আমাকে সুসমাচার প্রচার করেছে, যারা আমাদের প্রভু যিশুতে আসতে সাহায্য করছে, তাদের সামনেই আমি পাপগুলো স্বীকার করতে পারি আর তার কাছে আমরা প্রার্থনা করতে পারি। কোনো বিশেষ সময় নেই, যে কোনো সময় আমরা পাপ স্বীকার করতে পারি, পাপ থেকে মন পরিবর্তন করতে পারি, জলে বাপ্তিস্ম নিতে পারি। আমরা যদি প্রেরিতের বই দেখি সেখানে আমরা দেখতে পারি কি বিভিন্ন লোকেরা যখন প্রভু যিশুকে গ্রহণ করে তারা কিন্তু সঙ্গে সঙ্গে পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয় আর নতুন জন্ম প্রাপ্ত হয়। অনেক সময় অনেকে বলে আমি পাপ থেকে মন পরিবর্তন করতে চাই, কিন্তু কোনো বিশ্বাসীর কাছে, কোনো ব্যক্তির কাছে, কোনো ব্যক্তি যেন আমার সামনে বসে না থাকে যখন আমি পাপগুলো স্বীকার করছি ঈশ্বরের কাছে, তো আমি কমফোর্টেবল ফিল করি না। তো এটা অ্যাকচুয়ালি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাকচুয়ালি। আমরা যদি সত্যিই পাপ থেকে মন পরিবর্তন করি, পাপগুলো স্বীকার করি তখন যদি আমার সামনে যদি কোনো বিশ্বাসী বসে থাকে যে আমাকে হয়তো সাহায্য করছে, তো আমি তার কাছে পাপগুলো স্বীকার করতে লজ্জা পাবো না। অ্যাকচুয়ালি আমরা পাপ তার কাছে স্বীকার করছি না, ঈশ্বরের কাছে স্বীকার করছি, ঈশ্বর শুনছেন, কিন্তু সে যদি সামনে বসে থাকে তো আমরা কিন্তু লজ্জা পাবো না, কারণ আমি ওই পাপ থেকে ঘুরে দাঁড়িয়েছি, সেই পাপের জীবনে কিন্তু নেই। কিন্তু আমরা দেখতে পাই অনেক ব্যক্তি যদিও তারা বলে কি আমি প্রভু যিশু নতুন জন্ম প্রাপ্ত হতে চাই, কিন্তু পাপগুলো সে স্বীকার করতে লজ্জা পায়, পাপগুলো স্বীকার করতে লজ্জা পায়, ভয় পায়। তো সেখানে আমি এটাই বলবো কি যদি কোনো ব্যক্তি সত্যিই রিপেন্ট করতে চায়, সত্যিই মন পরিবর্তন করতে চায়, মন ফিরাতে চায়, সে কিন্তু লজ্জা পাবে না। তো এই ব্যক্তি এদেরকে প্রার্থনা দরকার, উপবাস প্রার্থনা দরকার, তাহলে হয়তো জিনিসগুলো বুঝতে পারবে, নিজেরাও প্রার্থনা করবে ঈশ্বরের কাছে, তাহলে তারা বুঝতে পারবে মন পরিবর্তন করার সময় পাপগুলো স্বীকার করা কত গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি লজ্জিত হয় নিজের পাপের জন্যে, তার মানে সে সম্পূর্ণ রিপেন্টেন্সের জন্য, মন ফেরানোর জন্য তৈরি নয়। তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, এই জিনিসগুলো না বুঝলে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো না। তো রাইট, তো আমরা পাপগুলো ছেড়ে বেরিয়ে আসছি, আমরা নতুন জীবনে চলার চেষ্টা করছি, সেই পাপগুলো আমাদের জীবনে কোনো রকম প্রভাব ফেলে না, আর ওগুলো শেয়ার করতে আমাদের কোনো রকমের লজ্জা যেন না হয়, কারণ আমরা ওই পাপের জীবনে এখন নেই অ্যাকচুয়ালি। তো অনেক সময় অনেকে প্রশ্ন করে আমরা কেমন করে বুঝবো একজন ব্যক্তি সঠিকভাবে মন পরিবর্তন করেছে। হ্যাঁ, এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, এটা কোনো রকম পার্টিকুলার কোনো রুল নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমরা যখন একজন ব্যক্তি মন পরিবর্তন করে, সে যখন পাপগুলো স্বীকার করতে থাকে, তো ধীরে ধীরে তার হৃদয়ের ভেতরে বোঝ সেটা কম হয়, আর তার সঙ্গে সঙ্গে সেই জন্য সম্পূর্ণ রিপেন্ট করে পাপ থেকে ঘুরে দাঁড়ায় ঈশ্বরের দিকে, আর সেই ঈশ্বরের ভালোবাসা তার হৃদয়ে গ্রহণ করে, ঈশ্বরের আনন্দ তার ভেতরে আসে, ঈশ্বরের পবিত্রতা তার ভেতরে আসে, আর সে তার ভেতরে ঈশ্বরের আনন্দ উপভোগ করে, ঈশ্বরের ভালোবাসা সে উপভোগ করে, তার ভেতরে একটা সুপার ন্যাচারাল একটা আত্মিক আনন্দ, একটা ঈশ্বরের ভালোবাসা এসে পৌঁছয়, আর সেটা একটা ক্লিয়ার সাইন কি সে পাপ থেকে সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়েছে, সে পাপগুলো স্বীকার করে আর পাপগুলো থেকে ঘুরে দাঁড়ায়। এটা খুব গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি, সেই জন্য আমরা সাহায্য করি সেই ব্যক্তিকে, যে ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করছে, সে যেন ঈশ্বরের নিয়ম ভালো করে জানে। নিয়ম না জানলে আমরা পাপ থেকে মন পরিবর্তন করতে পারবো না। অনেক সময় তার সঙ্গে বসে আমরা ঘন্টার পর ঘন্টা সময় কাটাই, প্রার্থনা করি, অনেক সময় বেশ কিছু দিন তার সঙ্গে সময় কাটাই, যাতে সে সঠিকভাবে পাপ থেকে মন পরিবর্তন করে। কিছু কিছু ব্যক্তি কিছু সময়ের মধ্যেই পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করতে পারে, কিছু কিছু ব্যক্তির অনেক সময় লাগে, কারণ বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে জিনিসগুলোকে বোঝে, অনেকে খুব তাড়াতাড়ি বোঝে, অনেকে বুঝতে সময় লাগে, কিন্তু ঈশ্বর সাহায্য করেন আমাদেরকে পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করতে, আমরা ভেতর থেকে মুক্ত হই পাপের বন্ধন থেকে, তারপরে আমরা ঈশ্বরের সঙ্গে তারপরে আমরা জলে বাপ্তিস্মের জন্য তৈরি হতে পারি। অনেক সময় অনেকে বলে যে আপনি পাপ থেকে মন পরিবর্তন করার জন্য বলছেন, পাপগুলো স্বীকার করার কথা বলছেন, তো আমাকে কি জীবনের সমস্ত পাপগুলো মনে করতে হবে আর স্বীকার করতে হবে? না, এটা সম্ভব নয়। কেউই জীবনের সমস্ত পাপ মনে করে পাপগুলো স্বীকার করতে পারে না। কিন্তু আমরা যখন সুসমাচার শুনি আর পবিত্র আত্মা আমাদের হৃদয়ে শেলবিদ্ধ করে, আমরা বুঝতে পারি আমরা পাপী, তখন পবিত্র আত্মা আমাদের ভেতরে বেশ কিছু বিশেষ পাপকে দেখায়, আর সেগুলো থেকে যেন আমরা মন পরিবর্তন করি। ঈশ্বর কিন্তু দেখায় আমাদেরকে, আর সেখান থেকে কিন্তু আমাদের মন পরিবর্তন করার দরকার আছে, সেই জন্য ঈশ্বর আমাদেরকে দেখাচ্ছে। আর সেই পাপগুলোর একটা বন্ধন আমাদের জীবনে কাজ করে, তো আমাদের সেই পাপগুলো স্বীকার করতে হবে আর সেগুলো থেকে ঘুরে দাঁড়াতে হবে। ঈশ্বর চান যেন আমরা ঘুরে দাঁড়াই।
তো এরকমভাবে আমরা পাপগুলো স্বীকার করতে পারি আর সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারি। আর যখন ঘুরে দাঁড়াবো ঈশ্বর আমাদের ভেতর থেকে মুক্ত করবে আর সে আমাদেরকে সাহায্য করবে আমরা যেন জলে বাপ্তিস্ম দ্বারা নেক্সট স্টেপ আছে, জলে বাপ্তিস্ম দ্বারা আমরা পুরনো জীবনের কবর করতে পারি আর ঈশ্বরের আত্মা গ্রহণ করে ঈশ্বরের সঙ্গে চলতে পারি। মন পরিবর্তনের দ্বারা আমরা পাপের জীবন থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারি, পাপের জীবন থেকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেক ব্যক্তির জন্য, যারা আমরা বিশ্বাসে আসছি তাদের জন্য, যারা সুসমাচার প্রচার করছি, তারা পরিচর্যার কাজ করছি তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেক ব্যক্তি পরিচর্যার কাজ করছে কিন্তু মন পরিবর্তন কেমন করে করাতে হয় সেগুলো জানে না, মন পরিবর্তন করতে কেমন করে সাহায্য করতে হয় সেগুলো জানে না। আমরা অনেক সময় একটা ঈশ্বরের নিয়মের কিছু লিস্ট আমরা ব্যবহার করি যেখানে পাপের বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যেটা তাদের সামনে তুলে ধরি। যারা মন পরিবর্তন করতে চাইছে, যদি ঈশ্বরের পবিত্রতা তাদেরকে কথা বলে, তারা বুঝতে পারে অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো পাপ। কারণ বাইবেলে লেখা রয়েছে কি নিয়ম, যেটা ঈশ্বরের যে নিয়ম, সে নিয়ম আমাদেরকে পাপের আন্ডারস্ট্যান্ডিং দেয়। তো অনেক সময় আমরা বেশ কিছু আন্ডারস্ট্যান্ডিং তাদেরকে তুলে ধরি কি কোন জিনিসগুলো পাপ, তো সেগুলো তাদেরকে সুবিধা হয় তাদের জন্য পাপ থেকে মন পরিবর্তন করার জন্য। তো এছাড়াও আমরা তার জন্য প্রার্থনা করি লাগাতার, যাতে সে পাপের বন্ধন থেকে বেরিয়ে আসে, তার ভেতর থেকে যেন সম্পূর্ণ দুষ্টাত্মার বন্ধন বেরিয়ে আসে, বন্ধন ভেঙে যায় আর সে যেন সম্পূর্ণ মুক্ত হয় সে পাপের জীবন থেকে। আর ঈশ্বর সাহায্য করেন তাদেরকে মন পরিবর্তন করতে। তো এরমভাবে আমরা মন পরিবর্তন করার জন্য কাউকে লিড করতে পারি, কাউকে সাহায্য করতে পারি, তারপরেই তাদের জলে বাপ্তিস্মের জন্য তৈরি করতে পারি। তো আমি বিশ্বাস করি এই বাক্য আপনাদের সাহায্য করবে অন্য ব্যক্তিদের সুসমাচার প্রচারের পরে তাদেরকে কেমন করে মন পরিবর্তন করতে সাহায্য করতে হয় সে ব্যাপারে। আপনার যদি আরও কিছু সাহায্যের দরকার হয় এ ব্যাপারে আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। আমরা শিষ্যত্ব প্রশিক্ষণে অনেক ব্যক্তিদের সাহায্য করি এভাবে পাপ থেকে মন পরিবর্তন করতে, তারপরেই আমরা জলে বাপ্তিস্মের জন্য নিয়ে যাই। মন পরিবর্তন করানো বা মন পরিবর্তন করা খুবই বিশেষ একটা পদক্ষেপ। যদিও কারো মন পরিবর্তন না হয় আমরা তাকে জলে বাপ্তিস্মের দিকে নিয়ে যাই না। তো এটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একজন যদি মন পরিবর্তন না করে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না, সে পাপের রাজ্য থেকে ঘুরে দাঁড়িয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এই বাক্যের দ্বারা। ধন্যবাদ।